শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ রবিবার, আজ হলো রাধা অষ্টমী। আর সবাইকে রাধা অষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা। আর তোমরা তো দেখেছো যে আমাদের বাড়িতে রাধা গোবিন্দর ছবি আছে, সেই জন্য ছোট্ট করে একটু অনুষ্ঠান করবো। আমাদের এমনি কোনো নিয়ম নেই, মানে আজ এটা কিন্তু আমরা উপোসও দেবো না। মানে অনেকে আটা খায়, কিন্তু আমরা আটাও খাবো না, যেমনি নর্মাল আমরা খাওয়া দাওয়া করি সেরকমই করব। আর ঠাকুরের জন্য আমরা কী কী মানে আনা করিয়েছি, কী করে মানে পুজো দেবো, সেটা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আজ সারাদিন কী কী করি সেটাও তুমি দেখতে থাকো। আর এই যে দেখো, শ্রীঞ্জন এখন পড়তে বসেছে। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 8:30টার মতন বাজে। এমনি সব কাজ সারা হয়ে গেছে। এরপর মানে বাকি চান টান করে রান্না করা, একটু কাচাকুচি করা, এগুলো শুধু বাকি আছে। চলো চান টান করে আবার পরে দেখা হচ্ছে। আর এখন দেখো, চান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুরের জন্য সকালবেলায় কিছু মালা আর মিষ্টি আনা করেছিলাম। আর মালাগুলো জানো তো, রজনীগন্ধার বড় বড় চেন নিয়ে চলে এসছে। আর এগুলো পরাতে এত অসুবিধা হয় না, তাও আমি ছোট ছোট করে সাইজ মতো কেটে নিয়েছিলাম ফটোর মাপে। যাই হোক, পরিয়ে দিচ্ছি, নিয়ে চলে এসছি যখন, কিছু তো করার নেই। আর আজকে যেহেতু রাধা অষ্টমী, তাই ভাবলাম একটু আনা করাই। আর তোমরা তো জানো যে জন্মাষ্টমীর সময় আমাদের অসুখ চলছিল, তাই আমাদের পূজা করা বারণ ছিল। এবং কি গোপালকেও আমরা তখন আমার বাপের বাড়িতে দিয়ে এসেছিলাম, তাই কোনো কিছু অনুষ্ঠান করতে পারিনি। আর এই জন্য কোনো ভিডিও দিতে পারিনি। আর এখন দেখো, আমি পুজো করার জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি। আর হচ্ছে, সারাদিনের তো একবারই ঠাকুর ঘরে আসা হয়। মানে পুজো করা, যদি না পুজো হয় না, কি মনটা খারাপ লাগে, যেন মনে হয় যে এতদিন পুজো করতে থাকেনি, এত মন খারাপ লাগছিল না, কি বলবো আর। আর দেখো, এখানে গোপালের জন্য ছোট্ট ছোট্ট করে মালাগুলো বোন কেটে নিয়েছে, গোপালকেও পরিয়ে দিয়েছে। আর এখন আমি মিষ্টির উপর যে মিষ্টান্নগুলো আনা করেছিলাম সেগুলোর উপর তুলসী পাতা দিয়ে দিলাম। কারণ কি, মানে আমাদের যে মানে গুরুদেব আছেন, তিনি বলেছে যে মানে কৃষ্ণ ঠাকুরের কোনো মানে মিষ্টি বলো জলে বলো তুলসী পাতা না দিলে কিন্তু সেটা শুদ্ধ হয় না। সেই জন্য আমরা কিন্তু সবসময় যখনই পুজো করি তখনই তুলসী পাতা দিয়ে দিই। আর আমার একটা অনেক দিনের স্বপ্ন আছে জানো, হচ্ছে আমি একটা মানে রাধাকৃষ্ণর একটা পিতলের বা পাথরের মূর্তি কেনার জন্য। আমি অনলাইনে অনেকবারই দেখি, কিন্তু মানে তাও পেরে ওঠা হয় না। আর একটা সিংহাসন বানানো, আর ওই সিংহাসনটা, ওটা কিন্তু আমরা যখন আমাদের বাড়ি হয় তখনই কিন্তু বানিয়েছিলাম। আর আমার ওই দুটো ইচ্ছা কিন্তু রয়ে গেল, ভগবান কখনো সেই ইচ্ছাটা পূরণ করবে। আর তোমরা হচ্ছে আমাকে এত ভালোবাসা দিচ্ছ, আমার কিন্তু সেই জন্য তোমাদেরকে অনেকটাই ধন্যবাদ। আর তোমরা আমাকে আরও বেশি ভালোবাসা দাও, যেন আমার এই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ করতে পারি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে।